যিনি শোনেন, যিনি তেলাওয়াত করেন, যিনি কোরআন মানেন। তো রাসূল বলছেন কোরআন সুপারিশ করবে। এখন আপনি যদি কোরআনের সুপারিশ পেতে চান, অবশ্যই কোরআনের সংস্পর্শে আসতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন শুনতে হবে। আর যদি বলেন না আমি কোরআন টোরআন মানে না, দুনিয়াতে আসছি খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, তো অসুবিধা নেই। আপনার জন্য পথ দুটি খোলা। আপনি চাইলে আসতে পারেন, চাইলে নাও আসতে পারেন। তবে মনে রাখবেন, কোরআনের মাহফিলে আসার সবার সুযোগ হয় না। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেন, পছন্দ করেন, একমাত্র তারাই আসতে পারে। এই জন্য আপনারা আসতে পেরে খুশি না বেজা? বলি আবার আলহামদুলিল্লাহ। কি ভাইরা, আমাকে একটি সাবজেক্ট দেওয়া হয়েছে, ইসলামী শাসন ব্যবস্থার উপকারিতা। তো আমি যখন সাবজেক্টটা দিল, আমি বললাম এটা কি মানুষ হজম করতে পারবে? কারণ যে সাবজেক্টটা দেওয়া হয়েছে, এই সাবজেক্ট নিয়ে এই যে 2024 সনের জুলাই আগস্টে যে পরিবর্তন, এই পরিবর্তনের আগে এই সাবজেক্ট নিয়ে আলোচনা করাটা খুব রিস্ক ছিল। ইসলামী শাসন ব্যবস্থার কথা শুনলেই এমনিতেই ওদের কাছে মনে হচ্ছে জঙ্গি, এরপরে বিভিন্ন ধরনের অপরাধী। অর্থাৎ কোরআনের যুদ্ধের যে আয়াতগুলো আছে, কিতাবুল মাগাজের যে হাদিসগুলো আছে, এইসব বিষয়ে আলোচনা করলে ওরা আলেমদেরকে বিভিন্ন ধরনের জঙ্গিবাদের সাথে আলেমদেরকে বিভিন্ন ট্র্যাক দিয়ে, অর্থাৎ একেবারে সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী হিসাবে তারা প্রেজেন্ট করার জন্য চেষ্টা করতো। ঠিক কিনা বলেন? আমি এই জন্য ভাইকে বারবার বলেছি যে কি মানুষ হজম করতে পারবে, বুঝতে অসুবিধা নেই। সেজন্য ইসলামী শাসন ব্যবস্থার কি রূপরেখা, এই বিষয়ে আমি কিছু কথা বলবো। আপনারা কি শুনতে রাজি আছেন? শুরুতে আমি একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আরো কিছু আয়াত থাকবে। সময় কিন্তু নির্ধারিত, 9:30টার ভিতরে আমাকে শেষ করতে হবে। আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন। মানুষকে সৃষ্টি করার পরে মানুষ দুনিয়ার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, তার সকল বিষয়ের সব কিছুর কথা বলে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ইসলামকে কেউ যদি পরিপূর্ণ জীবন বিধান হিসেবে না মানে, ঈমান থাকবে না। ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট, ব্যালেন্স, কম্প্রিহেনসিভ কোড অফ লাইফ হিসেবে তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার নিকট একমাত্র কেবলমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। ঘোষণাকার। জীবন ব্যবস্থা মানে আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, বিচার বিভাগ, আইন বিভাগ, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সমাজনীতি, স্বরাষ্ট্রনীতি, সবগুলির কথা কোরআনে আছে না নাই বলেন? আচ্ছা, কেউ যদি ইসলামের যে আইন কানুন গুলো আছে, ইসলামের যে হুদুদ গুলো আছে, এরকম একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, ঈমান থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি কোরআনে কারীম নাযিল করি তোমার জন্য, সব কিছু আমি রব্বুল আলামিন তোমার জন্য কোরআনে কোট করে দিয়েছি। রব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। রাসূল, আমি আপনার উপরে যা কিছু নাযিল করেছি, তিবয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটি বিষয় সম্পর্কে স্পষ্ট করে খুলে খুলে আমি আল্লাহ বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন আপনি যদি কোরআনের বিচার ব্যবস্থাটাকে, ইসলামী যে শাসন ব্যবস্থা আছে, ইসলামী যে অর্থনীতি ব্যবস্থা আছে, সুদ মুক্ত যে অর্থনীতি ব্যবস্থা আছে, এটি যদি আপনার ভালো না লাগে, আপনার পছন্দ না লাগে, আপনি যদি অস্বীকার করেন, কোরআনের এই আয়াতগুলি যদি অস্বীকার করেন, তাহলে নিজেকে ঈমানদার হিসাবে দাবি করার কোনো সুযোগ নেই। কারণ কোরআন যেভাবে নাযিল করেছে হুবহু সেভাবেই আছে, কিয়ামত পর্যন্ত সেভাবেই থাকবে। এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট। এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, ভুল নেই। কেউ যদি একটা আয়াত যদি সন্দেহ করে, ঈমান শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া
ويوم القيامة يردون إلى أشد العذاب আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা কি কিছু বিষয়ের উপর ঈমান আনো কিতাবের কিছু অংশের উপর ঈমান আনো আর কিছু অংশ অস্বীকার করো কেউ যদি কিছু অংশ মানে আর কিছু অংশ অস্বীকার করে তার দুনিয়া জীবন সংকীর্ণ হয়ে যাবে এবং কিয়ামতের দিন রব্বুল আলামিন তার জন্য কঠিন শাস্তি কঠিন আযাব রেখেছেন বলেন না নাউযুবিল্লাহ তাহলে কিছু মানবেন কিছু ছাড়বেন এরকম করার কোনো সুযোগ নেই পরিপূর্ণভাবে মানতে হবে ঘোষণা কার জোরে বলেন কার ঘোষণা এখন ইসলামী বিচার ব্যবস্থার কথা শুনলেই অনেকের মেজাজ খারাপ হয়ে যায় অথচ আমরা পরিপূর্ণ নিজেকে ইমানদার দাবি করি আরে শুধু নাম আব্দুল্লাহ আব্দুর রহিম আব্দুল করিম এতটুকুই না আমার প্রিয় ভাইয়েরা ইসলামের মধ্যে আংশিক প্রবেশ করবেন আর আংশিক অস্বীকার করবেন কিছু শয়তানের হুকুম মানবেন আর কিছু কোরআনের হুকুম মানবেন এরকমও করার কোনো সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার যারা আমরা যারা ঈমান এনেছি ঈমানদারদেরকে উদ্দেশ্য করে রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা ঈমানদার যারা শুধুমাত্র ঈমানদারদেরকে অ্যাড্রেসিং করে আল্লাহ তাআলা বলেছেন ওহে যারা ঈমান এনেছো উদখুলু ফিস-সিলমি কাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে প্রবেশ করার ঘোষণা কার বলেন ফিস-সিলমি কাফা লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান আল্লাহ তাআলা বলেন বান্দা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন প্রকাশ্য শত্রু তোমাদেরকে শয়তান ভালো পথ দেখাবে না শয়তান তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রাস্তা আবিষ্কার করবে আল্লাহ বলছেন শয়তান আমাদের দুশমন কিন্তু আমরা অনেকেই শয়তানকে বন্ধু হিসেবে মেনে নিয়েছি এরকম মানুষ আছে না নাই বলেন এখন বলেন আমি শুরুতেই বললাম যদি এখানে গানের কনসার্ট হতো তাহলে ওই যে শয়তানি সে আড্ডার মধ্যে অনেক লোক থাকতো কিন্তু আজকে কোরআনের মাহফিলে আমরা বিভিন্ন ভাবে ঘুরছি দুঃখের বিষয় হলো আসলে কতটুকু আমরা শ্রদ্ধাবোধ আছে আমার কোরআনের প্রতি আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের প্রত্যেকটি বিষয়ে পূর্ণাঙ্গ ভাবে আমরা যাতে মানতে পারি আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলুন আমিন কি ভাইরা এই কোরআনুল কারীমের মধ্যে যেমন নামাজের কথা আছে কোরআনে কারীমে যেমন হজের কথা আছে কোরআনে যেমন যাকাতের কথা আছে ঠিক তেমনি ভাবে যে ইসলামী যে শাসন ব্যবস্থা সেই কথাও কোরআনের মধ্যে আছে না নাই বলেন আচ্ছা এখন আমরা এই দেশে 90% মুসলিম আমরা দাবি করি এখন আপনারা বুঝতে পারবেন আমি যদি একটা জরিপ করি যে বাংলাদেশে 90% মানুষ কি মসজিদে গিয়ে নামাজ পড়ে সত্য কথা বলতে হবে নামাজ পড়ে না এরপরে যাক আমরা মুসলিম হিসেবে আমরা আমাদের সংখ্যাগরিষ্ঠ দিক থেকে আমরা আছি কেউ নামাজ না পড়লেও কোরআনের প্রতি সম্মান শ্রদ্ধাবোধ আছে যিনি কোরআন ধরেও পড়ে না কোনোদিন তারপরেও কোরআনকে সম্মান করে রেসপেক্ট করে কেন এটা আল্লাহর কিতাব ঠিক সেম ভাবে আমরা কোরআনে হাফেজদেরকে সম্মান করি আলেমদেরকে সম্মান করি কেন তিনি কোরআনে হাফেজ হয়েছেন আলেম হয়েছেন কোরআনের সংস্পর্শে আসার কারণে সবাই সম্মান করে আচ্ছা বলেন কোরআনকে সম্মান করলে সওয়াব হবে না কোরআনের হাফেজদেরকে সম্মান করলে সওয়াব হবে না কোরআনওয়ালাদেরকে ভালোবাসলে সওয়াব হবে না অবশ্যই হবে কোরআন ধরলে সওয়াব আছে কোরআন পড়লে প্রত্যেক হরফে হরফে 10টা করে নেকি আছে কিন্তু কোরআন কেন আসলো কোরআন এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কি কোরআন এমন সময় এসেছে যে সময়ে সমাজের মধ্যে জুলুম নির্যাতন হত্যা রাহাজানি লুণ্ঠন খুন খারাপি জোরজার মূল্য ছিল না সেখানে একটা ভিকটিম সে ন্যায় বিচার পেত না কিন্তু কোরআন এসে সেই জেহালাতের সব কিছুকে দূর করে এমন একটি সোনালী সমাজ উপহার দিয়েছেন সে সময়ে কোরআনী সমাজ ইসলামী বিচার থাকার কারণে কোরআনে আইন থাকার কারণে সমাজের প্রত্যেকটা মানুষ তারা নিরাপদে ছিল সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সমাজ থেকে অপরাধকে চিরতরে উৎখাত করার জন্য কিছু কোরআনিক যে ফর্মুলা আছে, যে ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয় তাহলে সুফল শুধু মুসলিমরা না, অমুসলিমরাও সুফল পাবে। সুবহানাল্লাহ বলেন। একটি মুসলিম অধ্যুষিত অঞ্চলে ইসলাম একজন মুসলমানের যে অধিকার দিয়েছে, ইন দ্য সেম টাইম একটা অমুসলিম নাগরিককেও সুরক্ষা, নিরাপত্তা, সর্বোচ্চ সিকিউরিটি ইসলাম দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআনুল কারীম নাজিল করে সমাজের মধ্যে এই কোরআনের মাধ্যমে এমন বিচার ফয়সালা মাধ্যমে পুরো সমাজের সকল অপরাধ মুক্ত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে সর্বপ্রথম খলিফা নিযুক্ত হলেন, নির্বাচিত হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি খলিফা নিযুক্ত হওয়ার পরে প্রধান বিচারপতি ওই সময় ছিল কাজী। কাজী মানে যিনি বিচারক। আমরা মানে কাজী বলছি যে যিনি বিয়া পড়ায়। কাজের কাজ হচ্ছে তিনি বিচারালয়ে দায়িত্ব পালন করেন। তো তিনি খলিফা নির্বাচিত হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান বিচারপতি অর্থাৎ প্রধান কাজীর দায়িত্ব দিলেন। প্রিয় ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার বিভাগে অনেকদিন থাকার পরে তিনি বললেন যে আপনি আমাকে এমন একটি দায়িত্ব দিলেন যে আমার কোনো কাজে নাই। আচ্ছা বলেন তো, প্রধান বিচারপতির কাজ কম না বেশি? তিনি অনেকগুলো জাজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অন্যান্য যত বিচারক আছে সব কিছুকে ম্যানেজ করেন, অনেক ব্যস্ত তিনি। কিন্তু তিনি বিচারপতি নির্বাচিত হওয়ার পরে কোন মানুষের দুঃসাহস ছিল না যে সে অপরাধ করবে। সবাই জানে বিচারকের আসনে কে আছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ জানে যদি চুরি করে, চুরি করার অপরাধে হাত কাটতে হবে, নির্দেশ কার? এখন বলেন, যদি আজকে যদি রাতের বেলায় যদি উপদেষ্টা পরিষদের সকল উপদেষ্টারা মিলে যদি সিদ্ধান্ত নেয় যে আগামীকাল থেকে আল্লাহ তাআলার কোরআনে যেই ফয়সালা দিয়েছেন চুরি করলে চোরের হাত কাটা, এখন কি কলা চুরি করলে, মুরগি চুরি করলে হাত কাটবেন না, কি পরিমাণ চুরি করলে হাত কাটতে হবে সেই ফর্মুলাও আছে। আচ্ছা, কোরআন মোতাবেক পরীক্ষামূলক ভাবে একটা বছর যদি কোরআনে যে হুকুমত আছে, ইসলামী যে শাসন ব্যবস্থা আছে, চোরকে শায়েস্তা করার জন্য, এই যে আপনারা এখন দেখেন যে অপারেশন ডেভিড হান্ট একটা অপারেশন চলছে না, বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদেরকে, অপরাধীদেরকে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, মানুষের উপরে অন্যায় করেছে, তাদেরকে ধরা হচ্ছে। এখন অপরাধীরা শুধু পালাচ্ছে বিচার পরে। আচ্ছা বলেন তো, এখন যদি সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ যে কোরআনে আল্লাহ তাআলা যে ফর্মুলা দিয়েছেন পরীক্ষামূলক ভাবে 2025 সনের আগামী যে সামনের এক বছর আছে, একটা বছর চুরি করলে চুরির দায়ে হাত কাটা হবে, নির্দেশ কার? এই কথা কোরআনে আছে না নাই? আচ্ছা, কোরআনের ফর্মুলা হচ্ছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করলে হাত কাটো। এখন এই সিদ্ধান্ত যদি উপদেষ্টা পরিষদ নেয়, বিগত 1971 সাল থেকে শুরু করে 2024 পর্যন্ত বাংলাদেশে চুরিতে, দুর্নীতিতে কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে। আমরা কিছু পারি আর না পারি, চুরিতে আমরা এক্সপার্ট। চুরিতে আমরা কি এক্সপার্ট। আমার ইউনিভার্সিটির একটা কোর্স ছিল, আমি আজকে সকালবেলা পড়িয়েছি, টেক্সট অফ ইথিক্স এন্ড মোরালিটি। তো সেটা আছে, জেনারেল স্টুডেন্ট যারা আছে, যে কম্বাইন্স কোয়ালিটি উইথ মোরালিটি। আমার কোয়ালিটি আছে বাট মোরালিটি লেস, ইথিক্স দিক থেকে আমি লেস, নীতি নৈতিকতা আমার নাই। এই জন্য আমি একটা জরিপ করেছি যে বাংলাদেশে অপরাধের ক্ষেত্রে, চুরি ডাকাতির ক্ষেত্রে শীর্ষে শিক্ষিত মানুষরা কারা? অথচ ঘোষণা আছে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড। তো শিক্ষা জাতির মেরুদণ্ড ওই শিক্ষিত মানুষ যারা ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, বুয়েট, চুয়েট, ডুয়েট, কুয়েট, বিভিন্ন প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়ার পরে বিসিএস ক্যাডার হয়, বাংলাদেশের বিভিন্ন আমলা, তারা বিভিন্ন অফিস আদালতে যোগ দেয়, ওরাই সবচেয়ে বেশি দুর্নীতি করেছে। এটি টিআইবির রিপোর্ট, আমার কথা না। তাহলে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সে যদি চুরি করে, আচ্ছা বলেন তো, এরকম চোরদেরকে ধরে যদি কোরআন মোতাবেক হাত কাটা হয়, আগামীকালকে থেকে যদি এই ফরমান জারি হয়,
সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি চুরির সাব্যস্ত হয়, তারা যদি একজন চোরকে ধরে যদি হাত কেটে দেওয়া হয়, বলেন তো আগামী কাল থেকে বাংলাদেশে কেউ কি চুরি করার দুঃসাহস করবে? জোরে বলেন, করবে? এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। আল্লাহ তাআলা বলেছেন, চোর এবং চুরি যারা তাদের হাত কেটে দাও। ফাকতাহু, অর্ডার, নির্দেশ থাকা। আমরা হাজার মানুষ করছি, এখানে অর্ডার করেছেন। এই অর্ডারটা যদি কেউ যদি অস্বীকার করে, ঈমান থাকবে? বলে এখন দুর্নীতি দমন কমিশন আছে, চোর ধরার জন্য দুদক আছে, কিন্তু এই দেশ থেকে দুর্নীতি বন্ধ হয় না, বরঞ্চ 2 বার 3 বার 4 বার 5 বার পর্যন্ত এই দেশে রেকর্ড আছে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এটা কি গর্বে নাকি লজ্জা? এদের যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এটা কি আমাদের সুনামের? অথচ এদেশের সুনাম সুখ্যাতি অর্জন করেছে এদেশের যারা কোরআনে হাফেজ হয়েছে প্রত্যেক বছর, বরঞ্চ সারা ওয়ার্ল্ডের 200, 230, 40, 50টা দেশকে পরাজিত করে বাংলাদেশের হাফেজে কোরআনরাই সর্বোচ্চ চ্যাম্পিয়ন তারা অর্জন করেছে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, কিন্তু সেই হাফেজ সাহেবদেরকে মূল্যায়ন করা হয় না। চুরি ডাকাতি, বিভিন্ন খেলাধুলা, অমুক তমুক, ছক্কা ফিরানি, বল মারনি, এই সব রাষ্ট্রীয় পুরস্কার আছে। দুঃখের বিষয় হলো এই পর্যন্ত কোন একজন হাফেজকে রাষ্ট্রীয় ভাবে ভিআইপি এখন পর্যন্ত সংবর্ধনা দেওয়া হয় না, আমাদের চোখে পড়ে নাই। এটি দুঃখের বিষয়। অথচ সৌদি আরব যেখানে কোরআন নাযিল হয়েছে, ওই স্থানে গিয়ে আমি 2022 সনে সৌদি আরব গিয়েছি। সেই সময়ে হারামের মধ্যে প্রায় 230 থেকে 35টা দেশে কম্পিটিশন হয়েছে। সেই সময়ও বাংলাদেশের ছেলেরা হাফেজ কোরআনরা ফার্স্ট হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এবং বিভিন্ন সেখানে আমাকে কয়েকটা দেশে, বিশেষ করে মিশর আর অন্যান্য দেশে, তাজিকিস্তান, উজবেকিস্তান, ওখানে লোকজনরা বলে যে যখন কম্পিটিশন হয় অন্যান্য দেশের লোকজন হাফেজ সাহেবরা জিজ্ঞেস করে এখানে বাংলাদেশি কম্পিটিশন, বাংলাদেশি প্রতিযোগী কয়জন আছে? তার মানে এখন বাংলাদেশি থাকলে ওরা ভয় পায়। এটা আমাদের জন্য গর্বের নয়। কিন্তু দুঃখের বিষয় হলো 1971 সন থেকে 2024 পর্যন্ত যারাই শাসন ক্ষমতায় এসছে, এদেশে যখন স্বাধীন হয়েছে, স্বাধীনতার 3টা ঘোষণা ছিল: সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম দিয়ে বলতে পারবো, যতক্ষণ পর্যন্ত কোরআনের দিকে আমরা ফিরে না আসবো, ততক্ষণ পর্যন্ত মানব রচিত কোন আইন দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ন্যায় বিচার যদি করতেই হয়, আসতে হবে কোরআনের দিকে। ঘোষণা কার? ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ বলছেন ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এটা আল্লাহ তাআলা ন্যায় বিচার করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। কিন্তু আমরা মানুষের তৈরি করা নিয়ম নীতি আইন কানুন দিয়ে বিচার করি, চোর ধরি, বরঞ্চ যে চোরটাকে ধরে জেলে নেওয়া হয় ওই চোরটা জেল থেকে ডাকাত হয়ে বের হয়, ঠিক কিনা বলেন? যদি কোরআন মোতাবেক যে আয়াত আমি বলছি, আল্লাহ তাআলা বলছেন চোর এবং চোরনি যারা তাদের হাত কেটে দাও, ঘোষণা কার? তাহলে এরকম একজন, সে এমপি হোক আর মন্ত্রী হোক আর রাষ্ট্রপতি হোক আর প্রধানমন্ত্রী হোক, বিচার সবার জন্য সমান। এদেশ যেটার উপরে স্বাধীনতার যে প্রোক্লামেশন, যে ঘোষণা, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, কিন্তু আমরা সেই স্বাধীনতার পর থেকে 1971 পর থেকে 75 পর্যন্ত একটা ইতিহাস, 75 পর থেকে 81 পর্যন্ত আরেকটা ইতিহাস, 81 থেকে 90 পর্যন্ত আরেকটা ইতিহাস। এদেশের মানুষের ইতিহাস শুধু রক্ত ঝরানোর ইতিহাস, শুধু ঘোষণাই আসছে, কিন্তু এদেশের মানুষ এখন পর্যন্ত মানুষের জন্য, এলাকার জন্য, এদেশের সমাজের জন্য আসলে কিছুই হয় না। বলেন তো ন্যায় বিচার কি আছে? যার ক্ষমতা আছে তার বিচার মাপ। দুঃখের বিষয় হলো যারা চলে গেলেন, পালিয়ে গেলেন, আমার আপনার কলিজার টুকরা সন্তানের উপরে, আমার আপনার কলিজার টুকরা এই ছোট ছোট স্কুল কলেজ ইউনিভার্সিটির বাচ্চাদেরকে যারা নির্বিচারে গুলি করে হত্যা করেছে, এক সময় তারা বলতো আমরা দুর্নীতিতে জিরো টলারেন্স। ভাইরা, তিনি যাওয়ার আগে কিছু সত্য কথা বলে গেছেন।
তিনি বলে গেছেন যে ওনার পিএস মাত্র 400 কোটি টাকা দুর্নীতি করেছে। কত? 400। এটা উনি বলেন না? বলেন। আমি আর নাম নিতেও চাই না, এরকম খুনির নাম নিতেও আমি চাই না, যে চলে গেলেন। আল্লাহ এমন ভাবে তার দাম্ভিক অহংকারীকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। তার জন্য খাবারের জন্য বিরিয়ানি, পোলাও, কুরমা সবকিছুই তার সামনে ছিল। আল্লাহ তাআলা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন, ও দুনিয়ার শক্তিশালীরা দেখো, এত শক্তিশালী হয়েও তার সামনের খাবারটা পর্যন্ত সে খেয়ে যেতে পারে না, পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে হয়েছে। ঠিক কিনা বলেন? সুতরাং শক্তির অহংকার দিয়ে মানুষ কোনোদিন আসলে টিকে থাকতে কেউ পারেনি, ভবিষ্যতেও পারবে না। এটা আমাদের জন্য বড় একটি লেসন। তো প্রিয় ভাইরা, যে কথা বলছি, তিনি বলেছেন ওনার ফিয়ন 400 কোটি টাকা। তাহলে একটা প্রাইম মিনিস্টারের কার্যালয়ে ফিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে দেশের এমপি, মন্ত্রী, আমলা, ডিসি, এসপি কি পরিমাণ রাষ্ট্রের কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা লুট করেছে। এই চোরদেরকে ধরে ইসলাম যদি থাকতো, ইসলামের শাসন যদি থাকতো, সবাইকে ধরে হাত করে দেওয়া হতো, এমন দৃষ্টান্ত হতো দ্বিতীয়বার কেউ রাষ্ট্রের সম্পদ, মানুষের সম্পদ চুরি করার দুঃসাহস করতো না। ঠিক কিনা বলেন? গত 2 সপ্তাহ আগে আমেরিকান মার্কিন গোয়েন্দা সংস্থা FBI, কি বলেছি, আমেরিকান মার্কিন গোয়েন্দা সংস্থা FBI তারা রিপোর্ট করেছে বাংলাদেশের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী তিনি, তার ছেলের অ্যাকাউন্টে 300 কোটি মিলিয়ন মার্কিন ডলার। কত বলেছি? 300 কোটি। এটা আমার বানানো কথা না, আমার কাছে পত্রিকার রিপোর্ট আছে, আমি আমার বাসায় সবগুলো পত্রিকা রাখি। 300 কোটি মিলিয়ন মার্কিন ডলার তার অ্যাকাউন্টে তিনি ট্রান্সফার করেছেন। এটা গোয়েন্দা সংস্থার রিপোর্ট। তো সেটা যদি গোয়েন্দা সংস্থা এটার খোঁজ করে পেয়েছে, আরো কত ব্যয় হিসাবে, কত অ্যাকাউন্টে, সুইস ব্যাংকে, আরো বিভিন্ন জায়গায় কত হাজার কোটি টাকা যে লুট করেছে, এটার কোনো হিসাব নেই। তো আমরা দেখেছি এদেশে যারা ন্যায় বিচারের বুড়ি ছুটেছে শুধু, কিন্তু আমরা আসলে ন্যায় বিচার দেখি নাই। যারাই শাসন ক্ষমতায় এসছে তারাই বারবার দুর্নীতি করে এদেশের মানুষের সাথে প্রতারণা করেছে। ঠিক কিনা বলেন? এরকম কোন চোর, ডাকাত, দুর্নীতিবাজদেরকে সামনে কি আপনারা ক্ষমতায় দেখতে চান? বলেন, আমরা কি আর রক্ত ঝরাতে চাই? আমার আপনার কলিজার টুকরা যে সন্তানগুলো জীবন দিল, তারা যে জীবন বাজি রেখে, জীবন বিলীন করে দিয়ে আমাদেরকে একটি সুন্দর স্বাধীন, আবার আমাদেরকে স্বাধীনতা এনে দিল, এই রক্তের দাবি হচ্ছে একটি ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক, যাতে ইসলামিক হুকুমত যাতে কায়েম হয়, সেজন্য সবাইকে কাজ করতে হবে। আপনারা কি রাজি আছেন? আমরা দোয়া করছি এমন মানুষকে সংসদে যেতে হবে যারা বলবে, মাননীয় স্পিকার, যে আমরা একটা বিল উত্থাপন করছি যে এদেশে কেউ যদি চুরি করে, চুরির বিনিময়ে হাত কাটা হবে, এই আইন সংসদে কায়েম করতে হবে। ঠিক কিনা বলেন? এত বছর পর্যন্ত দুর্নীতি দমন কমিশন দেখেছি আমরা, মানুষের তৈরি করা আইন দেখেছি, আব্রাহাম লিঙ্কনের আইন দেখেছি, সবকিছু আমরা দেখেছি। এমন কিছু ভালো মানুষকে সংসদে পাঠাতে হবে যারা কোরআনের যে আইনগুলো আছে, সেটি যেহেতু আমাদের একটি গণতান্ত্রিক যে পদ্ধতি, এই পদ্ধতি দরকার আছে না নাই বলেন? যে কথা আমি বলেছি, আপনারা জানেন এই আয়াত যখন নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় বনু মাখজুমিয়া গোত্রের একজন সম্ভ্রান্ত একটা বংশের মহিলা চুরি করলো, আর চুরিতে ধরা পড়লো। এখন নির্দেশ হলো হাত কাটা। নির্দেশ কি? যে আপনারা কোরআনী শাসনের কথা বলেছেন, উপকারিতা কি দেখেন। একজনকে যদি হাত কাটা হয়, দ্বিতীয়বার কেউ সাহস করবে না। এখন সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, যেহেতু সম্ভ্রান্ত বংশের, আমাদের বংশে চৌধুরী, মিয়া, ভুইয়া, বিভিন্ন আমাদের বংশ আছে না, যারা খুব সম্মানী বংশে, তো বনু মাখজুমিয়া গোত্র খুব সম্মানী গোত্র। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যে হাত না কেটে যদি ডাবল শাস্তি দেওয়া হয়, তাহলে হয়তো একটু সমস্যা তৈরি হতে না পারে। এখন কে বলবে রাসূলের কাছে গিয়ে? কারো দুঃসাহস নাই। আমার প্রিয় ভাইয়েরা, সবাই মিলে পরামর্শ করে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠানো হলো, তুমি যাও রাসূলের কাছে গিয়ে বলো। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরাম সবাই মিলে আমাকে পাঠিয়েছে যে বনু মাখজুমিয়া গোত্রের
সম্ভ্রান্ত বংশের মহিলা চুরি করেছে, তার হাত না কেটে দিয়ে যদি শাস্তি অন্যভাবে দেওয়া হয়, তার যদি দ্বিগুণ জরিমানা করে দেওয়া হয়। রাসূলের চেহারা মলিন হয়ে গেল। রাসূল বললেন, বনু মাখজুমিয়া গোত্রের ওই সম্ভ্রান্ত বংশের মহিলা নয়। সাহাবায়ে কেরাম তোমরা শোনো, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ, যদি আমার কলিজার টুকরা সন্তান ফাতেমাও যদি চুরি করত, তাহলে আমি রাসূল আমার কলিজার টুকরা ফাতেমার হাত আমি কেটে দিতাম। আল্লাহু আকবার। তবে রাসূলের কলিজার টুকরা সন্তান হলেও কোন ধরনের কনসিডার, কোন ধরনের অপরাধ করলে কোনো বিচার নাই। ওই চেয়ারম্যান সাহেব যিনি উপজেলা পরিষদে আছেন, যিনি দায়িত্বে আছেন, যিনি ইউনিয়ন পরিষদে আছেন, ওনার পরিবারের কেউ চুরি করলে, অপরাধ করলে এর কোনো বিচার নাই, ঠিক কিনা বলেন? কিন্তু অথচ আইন সবার জন্য সমান আমরা শুধু মুখেই বলি। এগুলো আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে বেশিরভাগই আই ওয়াশ করে আমাদের কাছে যে আমরা ন্যায় বিচার করতে চাই। এরপরে দেখা যাচ্ছে যে আপনি একটা অন্যায় শিকার হয়েছেন, যিনি অন্যায়কারী ওই তিনি বিচারক, যিনি সালিসদার, যিনি তাকে 5,000 10,000 ঘুষ দিয়ে আপনি এমনিতে আপনি ভিকটিম, আপনি জুলুমের শিকার হয়েছেন, আবার রায়টা আপনার বিরুদ্ধে যায়। আছে না নাই বলেন? কত টাকা পয়সা খেয়ে সমাজের কত সালিশ, যে অপরাধী তার বিচার না করে নিরপরাধ যে জুলুম, যে মাজলুম তার বিচার করা হয়, ঠিক কিনা বলেন? এদেশে আলেম ওলামার উপরে যে নির্মম নির্যাতন করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আলেম ওলামাদেরকে জেলে বন্দী করে রাখা হয়েছে। এদেশের সকল ঘরানার আলেমদেরকে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, শুধুমাত্র কিছু দরবারি আলেম ছাড়া, ওরা ছাড়া আর বাকি সকল মতে আলেমদেরকে রক্ত তারা ঝরিয়েছে, ঠিক কিনা বলেন? আমার কিবা কেন আলেম ওলামার সাথে এত শত্রুতা কেন? কারণ ওরা চিন্তা করছে আলেম ওলামারা যেভাবে এখন কাজ করছে, আলেম ওলামারা যদি আলেমদের উত্থান যদি হয়, তাহলে তাদের সব কিছু বন্ধ হয়ে যাবে। আপনারা জানেন যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবাও রাসূলের কাছে প্রস্তাব নিয়ে গেল। রাসূলের চাচার কাছে গিয়ে বলল, আবু তালেবকে গিয়ে বলল যে তোমার ভাতিজাকে বলো, সে কি চায়, সে যদি নেতা হতে চায় নেতা বানাই দিব, সে যদি টাকা পয়সার মালিক হতে চায় অনেক টাকা তাকে দিয়ে দিব, সে যদি সুন্দরী কোন বংশের রমণীকে যদি বিয়ে করতে চায় সেটাও করিয়ে দিব, তারপরে সে যাতে এসব কিছু না বলে। রাসূলের চাচা রাসূলকে বলল যে ওরা আমার কাছে এই প্রস্তাবগুলো নিয়ে এসেছে। রাসূল বললেন, চাচা শুনেন, যে লোকগুলো আপনার কাছে এসছে উনি জাগতিক সম্পদ তাদের পক্ষে দেওয়া সম্ভব, তারা যদি অসম্ভবকে অসম্ভব করে ওই আসমানের সূর্যটাকে আমার ডান হাতে এনে দেয়, চন্দ্রটাকে যদি আমার বাম হাতে এনে দেয়, তাহলে আমি যে ইসলামের কথা বলছি, যে কোরআনের কথা বলছি, তারপরেও আমি কোরআন থেকে, ইসলাম থেকে, দ্বীনের দাওয়াত থেকে একচুল পরিমাণ আমি দূরে সরে যাব না। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই জন্য অনেকেই শুধু নাম কাওয়াস্তে মুসলমান যদি বলে যে ইসলামী হুকুম কায়েম হোক, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক, বলছি সেটা আবার কি কথা? আরে ভাই, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক এই ঘোষণা কি আমাদের না আল্লাহ? ন্যায় বিচার করা, ইনসাফ ভিত্তিক বিচার করা, আর ইনসাফ ভিত্তিক বিচার করলে তো সবাই সুফল পাবে, অমুসলিমও সুফল পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন মুনাফিক, যিনি নাম উপর দিয়ে মুসলিম হয়েছেন কিন্তু আসলে ভিতরে ইসলাম গ্রহণ করেন নাই। ভাইরা, তিনি আসলে ইসলাম গ্রহণ করেন না, এরকম একজন লোক রাসূলের কাছে একটি মামলা গেল। রাসূল সবকিছু পর্যালোচনা করে রাসূল দেখলেন যে এখানে আসলে ইহুদি, যিনি মূল জায়গার মালিকটা হচ্ছে ইহুদি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু দেখে ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। ও চিন্তা করেছে যে আমি তো নামধারী মুসলিম, যে আমি তো, আমার পক্ষে তো রায়টা আসবে। ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ফয়সালা দিলেন, সেই বিচারটা মানতে পারে না। চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন যে বিচারের সানি করাতে এসেছি, মানে দ্বিতীয়বার বিচার করার জন্য এসেছি। বললেন তাহলে প্রথম বিচার কে করেছেন? রাসূলের কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাসূল যে ফয়সালা দিয়েছেন তুমি সেটা মেনে নাও। সে মানতে পারে না। চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ওমর, বিচারের সানি করাতে এসেছি, প্রথম বিচার কে করেছেন? যখন শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিচার করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেজাজ খুব খারাপ হয়ে গেছে। তো বলছে, রাসূলের বিচার কি তোমার পছন্দ হয় নাই? বলছে না। পছন্দ হয় নাই? না। আবার বলছেন, তোমার কি পছন্দ হয় নাই? না। তুমি কি করতে চাও?
ওমর আপনি একটা ফয়সালা দিয়ে দেন, যেখানে রাসূল বিচার করেছেন এর উপরে আর ফয়সালা দেওয়ার কারো কোনো ক্ষমতা আছে? যদি বলেন আছে। আমার প্রিয় ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো করে দিলেন। আর চতুর্দিক থেকে ছড়িয়ে গেল হযরত ওমর মুসলিম হত্যা করেছে, চতুর্দিক থেকে তারা ভাইরাল করে দিল। আমার প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটু পরে ওহী নাযিল আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। লা ওয়া রাব্বিক, আপনার রবের কসম, তারা কখনো ঈমানদার হতে পারে না। আপনি যেই ফয়সালা দিবেন ওই ফয়সালা যদি মেনে না নেয় তাহলে সে ঈমানদার থাকার কোনো সুযোগ নেই। রাসূল যেই ফয়সালা দিয়েছেন, কোরআন মোতাবেক ফয়সালা দিয়েছেন, সেই ফয়সালাই মেনে নিতে হবে। আজকে আমাদের অনেক ভাইয়েরা শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য বলে যে আমরা শরিয়া আইন মানি না। আরে ভাই, শরিয়া আইনটা কার? তো আপনি বলেই দেন যে আমি মুসলমান না। আপনি নাম দিবেন আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, আবার বলেন যে এই আয়াত মানি না, ইসলামী শাসন মানি না, ইসলামী হুকুমত মানি না। ইসলামী হুকুমত যদি না মানেন তো আপনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে দেন যে আমি ইসলামী নিয়ম কানুন মানি না, আমি অন্য ধর্মের, আপনি অন্য ধর্মে চলে যান। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা লাহুল খালক ওয়াল আমর, বলেন তো সৃষ্টি কার? ভাই আল্লাহর নাম নিতে কি ভয় হয়? এর আগে, আজ থেকে 1 বছর আগে কেউ একবার যদি আল্লাহু আকবার বলতো, ডাইনে একবার তাকাতো, বামে একবার তাকাতো, ভয় অস্থির। কেউ কাউকে সালাম দিলে সালামের জবাব নিবে কি নিবে না, এরপর দেখতো ডানে মানুষ আছে কিনা, তারপরে ওয়ালাইকুম সালাম বলতো। এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এখন আমরা আল্লাহর নাম নিতেও ভয় পাই। বলেন তো সৃষ্টি করেছেন কে? সৃষ্টি কার? আল্লাহ বলছেন, আলা লাহুল খালক ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, হুকুম চলবে তার। এখন কি আল্লাহর হুকুম আছে? কই আছে? আল্লাহর হুকুম নাই। ইসলামী হুকুমত কায়েম হোক, ইসলামী বিচার ফয়সালা কায়েম হোক। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, বলো না আমিন। কি ভাইরা, ইসলামী হুকুমত যদি কায়েম হয় তাহলে ন্যূনতম জুলম কেউ কারো উপরে করতে পারবে না, কেউ কারো 1 টাকা লুণ্ঠন করতে পারবে না, কেউ কারোর সাথে অন্যায় করতে পারবে না। ইসলামী হুকুমত কায়েম হলে নারী তার অধিকার ফিরে পাবে, বাবা তার অধিকার পাবে, সন্তান তার অধিকার পাবে, স্ত্রী তার অধিকার পাবে, সবাই সকলের অধিকার পাবে। এমনকি মুসলিম অধ্যুষিত অঞ্চলে সেখানে অমুসলিমরাও সার্বিক নিরাপত্তা, তাদের সকল ধরনের চলাফেরার নিরাপত্তা, সকল অধিকারগুলো তারা সমানভাবে পাবে। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমেরিকা, ইউরোপ যারা আমাদেরকে গণতন্ত্রের সবক দিচ্ছে, মানবতার সবক দিচ্ছে, অথচ সেই আমেরিকা বছরের পর বছর আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইদেরকে নির্বিচারে গুলি করে হাজার হাজার মুসলিম মুসলমানদেরকে শহীদ করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? এই বিষয়ে আমেরিকা একবারের জন্য বলে নাই যে ফিলিস্তিনি মুসলমানরা নির্যাতিত। বরঞ্চ যিনি আসলেন ট্রাম্প, এখন যুদ্ধবিরতি বন্ধ হয়েছে, তিনি বলছেন যে মুসলমানদেরকে সৌদি আরব পাঠিয়ে দিবে, তিনি গাজা ক্লিন করবে এবং গাজাকে তিনি কিনে নেবে। আরে ভাই, যারা তাদের নিজের মাতৃভূমির জন্য জীবন যৌবন সবকিছু বছরের পর বছর জীবন দিয়েছে, আপনি সেই মুসলমানদেরকে আজ সেখান থেকে উৎখাত করতে পারবেন না। আজকে তারা আমাদেরকে মানবতার সবক দিচ্ছে, ন্যায় বিচারের সবক দিচ্ছে। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন ইনসাফ কায়েম করার জন্য, ন্যায় বিচার কায়েম করার জন্য, এই বিচার যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে সকল মানুষ সমানভাবে নিরাপদ থাকবে। ঠিক কিনা বলেন? এর দৃষ্টান্ত খোলাফায়ে রাশিদিনের পুরো শাসন ব্যবস্থায় আমরা সেই প্রমাণ পাচ্ছি। ভাইরা, সেখানে কেউ কারো ধরনের কারো কোনো ক্ষতি করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এমন একজন শাসক আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করুন, বলো না আমিন। আরো জোরে পড়ো না আমিন। এমন একজন ভালো মানুষ আমাদের দরকার আছে না ভাই? বলেন,
জোরে বলেন আছে না নাই? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সময়। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সময়। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খিলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারে রাত। পৃথিবীতে আর তুমি কবু দেবে না খুলে সোনালি ধন, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সময়। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মজলুমানের আহাজারিতে বই বাতাসে বিষণ্ণতা। পুনরায় পাঠাও গো ওমর আবার, কাটুক আঁধারে ঘোর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সময়। বলুন আমিন। আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এরকম শাসক, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন বীর সেনানী, যিনি আমাদের খিলাফতের ইসলামী ইমারতের নেতৃত্ব দিবে, আল্লাহ আমাদের জীবদ্দশায় এরকম মর্দে মুজাহিদ, একটি ইসলামী হুকুমত, ইসলামী শাসন ব্যবস্থা আমরা যাতে জীবদ্দশায় দেখে যেতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। বলো না। আমার প্রিয় ভাইরা, ইসলামী শাসন ব্যবস্থার উদাহরণ দেখেন। আমিরুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন শাসন ব্যবস্থা তিনি দায়িত্ব নিলেন, তিনি সর্বপ্রথম তার খুতবার মধ্যে একটা বক্তব্য দিলেন, আইয়ুহান নাস ইসমাউ কওলি, হে মানুষ সকল তোমরা শোনো, আমার কথাগুলি মনোযোগ দিয়ে অনুধাবন করো। তোমাদের মধ্যে সবচেয়ে যে শক্তিশালী, ওই লোক আমার কাছে সবচেয়ে দুর্বল, আর তোমাদের কাছে যে সবচেয়ে দুর্বল, সে আমার কাছে বড় শক্তিশালী। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ সেই যত বড় শক্তিশালী হোক না কেন, সে আমার কাছে দুর্বল, আর যে আমার কাছে দুর্বল, যে তোমাদের কাছে সবচেয়ে দুর্বল, সে আমার কাছে শক্তিশালী। বলেন না সুবহানাল্লাহ। দেখেন কেন বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের গভর্নর হিসেবে যখন পাঠালেন, রাসূলের দূত হিসেবে, প্রতিনিধি হিসেবে, রাসূল বলছেন, হে মুআয, তুমি যেখানে যাচ্ছ, যে শাসন তুমি করার জন্য যাচ্ছ, সেখানে কোরআন দিয়ে ফয়সালা করবে, হাদিস দিয়ে ফয়সালা করবে, এবং তুমি মনে রাখবে সেখানে মজলুম যারা আছে, মজলুমের বদদুয়া থেকে, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের আহাজারি থেকে তুমি নিজেকে বাঁচাবে। কারণ মজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, বদদুয়া করে, মজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আমার প্রিয় ভাইরা, এজন্য যারা মজলুম তারা কিন্তু অনেক শক্তিশালী। মজলুম মানে দুর্বল নয়, মজলুম মানে কি শক্তিশালী। তিনি খেলাফতের যখন দায়িত্ব নিলেন, রাতের বেলায়, রাতের প্রহরে তিনি প্রত্যেকটা রাতে বিভিন্ন জায়গায় যেতেন। তার যে গভর্নর গুলো ছিল, তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, সেই গভর্নর গুলির খোঁজ খবর নিতেন, তারা ঠিক মতো শাসন ব্যবস্থা কায়েম করছে কিনা, মানুষগুলি নিরাপদে আছে কিনা, মানুষগুলি স্বস্তিতে আছে কিনা। তিনি ছদ্মবেশে তিনি রাতের বেলায় মানুষের কাছে কাছে গিয়ে তিনি খোঁজ খবর নিতেন। বলেন না সুবহানাল্লাহ। অথচ আমরা শুধু একজন মেম্বার হলেই ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে ওনার কাছে লোকজন
মনে হচ্ছে একেবারেই মুজলুমের মতো, অসহায়ের মতো ওনার কাছে দাঁড়িয়ে থাকতে হয়। একটু পাওয়ারে আসলেই নিজেকে অনেক কিছু মনে করে। শুধু তাই নয়, ওই যিনি নেতা সাহেব, যিনি এমপি সাহেবের সাথে যদি একটা ছবি থাকতে পারে, বড় পেস্টুন লাগিয়ে, বাজারে বাজারে বড় ব্যানার লাগিয়ে তিনি বুঝাচ্ছেন যে আমি এমপি সাহেবের লোক, মন্ত্রী সাহেবের লোক, ওনার দাপটে, ওনার হাঁটা চলায়, কথাবার্তায় আর থাকা যায় না। ওনার অহংকারে উনি মানুষকে মানুষও মনে করেন না। এরকম মানুষ আছে না? নাই বলেন? মুখের বিষয় খুব। ও ভাই, মনে রাখেন যে জালিম তার পুরুষ একেবারে 300-350 সংসদ সদস্য সহ পালিয়ে যাওয়ার ইতিহাস পৃথিবীর ইতিহাসে নেই। এমনকি আমার প্রিয় মাতৃভূমি হাতিয়াতে মানুষ ভয়ে কথা বলতে পারত না। এমনকি সামান্যতম ন্যূনতম প্রতিবাদ যদি কেউ করত, চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির আমার প্রিয় মেধাবী ছাত্র বন্ধুরা যখন কোন ফেসবুক পোস্ট দিত, ওদের বাড়ি ঘরে গিয়ে হামলা করত। ঠিক কিনা বলেন? কোথায় গেল সেই ক্ষমতা? কোথায় সেই ক্ষমতা? ও মানুষ, ও প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন একটি ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল, কিন্তু ক্ষমতার পালা বদলে আল্লাহ তাআলা এমন দৃশ্য আমাদেরকে দেখালেন, হাত পা রশি বেঁধে একেবারে গরু ছাগলের মতো টেনে টেনে নিয়ে গেছে। ঠিক কিনা বলেন? কোথায় সেই শক্তি? কোথায় সেই অহংকার? কোথায় সেই তোমার ক্ষমতা? আমার প্রিয় ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন শাসক ছিলেন শুনেন। তিনি রাতের বেলায় ছদ্মবেশে ঘুরতেন, বের হতেন, মানুষের খোঁজ খবর নিতেন। তিনি একদিন দেখলেন একটা জায়গার মধ্যে একটা মহিলা, তার পাশে কিছু বাচ্চারা বসে আছে, কান্না করছে, আর মহিলা পাতিলের মধ্যে কি যেন নাড়ছেন। আমার সময় কিন্তু শেষ পর্যায়ে চলে আসছে। আমার প্রিয় ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখলেন বাচ্চারা খাবারের জন্য কান্না করছে, মা খাবার দাও, খাবার দাও। মা বলছে একটু অপেক্ষা করো, তোমাদের জন্য খাবার আমি প্রস্তুত করছি। দীর্ঘ সময় ধরে বাচ্চাদের কান্না ওনার সহ্য হয় নাই। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে তিনি গিয়ে মহিলাকে জিজ্ঞেস করলেন, মা তোমার রান্না কখন শেষ হবে, বাচ্চাদেরকে কখন খাবার দিবে, তুমি এই কাজ কেন করছো, তোমার খাবার আর হতে কতক্ষণ দেরি আছে? তিনি কান্না করে বললেন, আমার কাছে আসলে কোনো খাবার নেই, আমি জানি আমার কাছে কোনো খাবার নেই। এই সন্তানদেরকে আমি কি জবাব দিয়ে তাদেরকে বুঝ দেব, এই জন্য আমি খাবার দেওয়ার ভান করছি আর পাতিল নাড়ছি। বলছি তোমাদের জন্য খাবার রেডি হচ্ছে, একটা সময় কান্না করতে করতে এই সন্তানগুলো তারা ঘুমিয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মহিলাকে বললেন, তোমার এই খবরের কথা তো আমিরুল মুমিনিনকে জানিয়েছো কিনা? তিনি বলছে না। আমিরুল মুমিনের দায়িত্ব তো আমার এই খবর নেওয়ার দরকার ছিল। তিনি আর দেরি করলেন না, সাথে সাথে গিয়ে বাইতুল মালে চলে গেলেন। আমার প্রিয় ভাইরা, ইসলামী হুকুমত কায়েম হলে, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলে কি উপকার একটু দেখেন। যারা দায়িত্ব পালন করবে, ইমারতের দায়িত্ব যারা পালন করবে, যারা ইসলামী শাসক হবে, তাদের চরিত্র কেমন হবে একটু চিন্তা করে দেখেন। তিনি চলে গেলেন বাইতুল মালে, সেখানে যাবতীয় খাবার দাবার সবকিছু রেডি করে সেখানে দায়িত্বশীল যারা ছিল তাকে বললো, আমার মাথার উপরে উঠিয়ে দাও। খাদেম বললেন, না হুজুর আপনি কি বলছেন, আমিরুল মুমিনিন, আমার মাথার উপরে উঠিয়ে দেন। আমার প্রিয় ভাইয়েরা, সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হাসরের মাঠে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে ওই মহিলা কেন তার বাচ্চাদেরকে খাবার দিতে পারে নাই, আল্লাহ তাআলা যদি আমাকে ধরে, তাহলে আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দিব? সুতরাং দেরি না করে তাড়াতাড়ি আমার মাথার উপরে খাবারের বোঝা উঠিয়ে দাও। তিনি খাবারের বোঝা উঠিয়ে নিয়ে আসলেন, মহিলার কাছে নিয়ে আসলেন, রান্না করে বাচ্চাদেরকে ঘুম থেকে জাগিয়ে তিনি খাবার মুখে তুলে দিলেন আর বললেন, আগামীকাল তুমি খলিফার দরবারে যাবে। মহিলা খাবার খেয়ে সন্তানদেরকে নিয়ে তৃপ্তি সহকারে বললেন, আল্লাহ তাআলা যদি ওমরকে খলিফা না বানিয়ে যদি তোমাকে বানাতো অনেক ভালো হতো। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আসলে তিনি ছিলেন হযরত ওমর। পরের দিন তিনি খলিফার দরবারে গিয়ে দেখলেন, আসলে গতকালকে রাত্রে যিনি এসেছেন তিনি তো আর কেউ নয়, তিনি হলেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তিনি বলেছেন, আমার এই রাষ্ট্রীয় ব্যবস্থায়, শাসন ব্যবস্থার মধ্যে পোড়াতে তিনি একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, তাহলে আমি ওমরের কাছে, আল্লাহর কাছে কি জবাব দিব? তিনি মানুষের পাশাপাশি অন্যান্য জিনিসও তিনি খবর রাখতেন। শুধু তাই নয়,
তিনি এমন শাসক ছিলেন, তিনি যখন জেরুজালেম ফিলিস্তিন আগমন করলেন, তিনি পালাক্রমে তিনি কিছুক্ষণ তার সাওয়ারের উপরে ছিলেন, উটের উপরে ছিলেন। এরপরে কিছুক্ষণ তার যে খাদেম ছিল, খাদেম উপরে বসতো, আবার তিনি উঠতেন। এরকম করতে করতে যখন ফিলিস্তিনি শহরের কাছাকাছি চলে আসলো, আমার প্রিয় ভাইয়েরা, ওইদিকে জেরুজালেমের লোকজন, মুসলিমগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রিসিভ করার জন্য, স্বাগত জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য সবাই প্রস্তুতি নিয়ে বসে আছে, আমিরুল মুমিনিন আসবে। এখন তাদের ধারণা হচ্ছে যিনি সাওয়ারির উপরে আছেন, ওটের উপরে আছেন, তিনি হবেন আমিরুল মুমিনিন, আর যিনি রশি টানেন, আসলে যিনি রশি টানছেন তিনি হলেন আমিরুল মুমিনিন, উপরে যিনি আছেন তিনি খাদেম। আমার প্রিয় ভাইয়েরা, সবাই মিলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবর্ধনা দেওয়ার জন্য গেল, কিন্তু তখনও তিনি উপরে না, তিনি নিচে। এই ছিল ইসলামী শাসন ব্যবস্থা। যারা রাষ্ট্রনায়ক হবে, যারা শাসন ব্যবস্থা গ্রহণ করবে, তারা তাদের অধীনস্থ খাদেম যারা থাকবে, কর্মচারী যারা থাকবে, তাদের আদর্শ হবে এমন। অথচ আমাদের অনেক নেতা নেত্রীরা আছে, একটু পাওয়ার গেলে তার খাদেম নয় দূরের কথা, তার গাড়ির ড্রাইভারটা পর্যন্ত তার সাথে বসে খেতে পারে না। ঠিক কিনা বলেন? আমার মসজিদের অনেক মানুষকে আমি চিনি, অনেক কোটি টাকার মালিক, কিন্তু তার ড্রাইভার তার সাথে বসে খেতে পারে না, কারণ তার প্রেস্টিজে লাগে। মালিকও বসে একসাথে, আবার ড্রাইভারও একসাথে বসবে। এই জন্য আমি যেখানে যাই, ওয়াল্লাহি আমি সর্বপ্রথম আমি বলছি, ভাই আমার চেয়ে বাংলাদেশের অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে, আমি বলছি যে আমার চেয়ে আগে ড্রাইভারটাকে আপনি সম্মান করেন, কারণ তিনি অনেক কষ্ট করে নিয়ে আসেন। এই জন্য আমাদের অনেক নেতা নেত্রী, এমনকি অনেক জায়গায় আছে, উনি চেয়ারে বসেন আর ওই ড্রাইভার হওয়ার কারণে তাকে নিচে দেয়। আচ্ছা না নাই বলেন? দুঃখের বিষয় আমাদের জন্য। আমার প্রিয় ভাইরা, ইসলামী হুকুমত যদি কায়েম হয়, তাহলে সকল মানুষ সমানভাবে তারা সুযোগ সুবিধা পালন করবে। আরেকটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বলছি, আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তারা মনে করে পুরা দেশ তার। যিনি প্রাইম মিনিস্টার থাকেন, তিনি মনে করে আমি যাই করি তাই হবে। দুঃখের বিষয় হলো, ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই না। ক্ষমতা চলে গেলে একদম যখন দেখবেন যে নতুন নতুন অনেক নেতা, এরপরে চেয়ারম্যান যদি হতে পারে, ওনার পিছনে ডানে বামে অনেক মানুষ, যদি চেয়ারম্যানশিপ চলে যায়, এমপিশিপ চলে যায়, আর পিছনে লোক খুঁজে পাওয়া যায় না। এরকম বাস্তবতা সমাজে আছে না নাই বলেন? এক সময় বিশাল বিশাল মিছিল, অনেক নেতা কর্মী পিছনে, এখন সেই নেতা কর্মী আর নাই। বুঝতে হবে যে আপনার বিপদের সময় যদি মানুষ না থাকে, আসলে আপনার আসল বন্ধু নয়। অথচ কেউ ক্ষমতায় গেলে, চেয়ারম্যানের আসনে বসলে, এমপির আসনে বসলে, মন্ত্রীর আসনে বসলে, একটু পাওয়ারে গেলে, এমনকি মন্ত্রী চাচা ভাতিজা আত্মীয় স্বজন দূর সম্পর্ক কেউ যদি হয় যে আমার অমুকের অমুক মন্ত্রী, এই পাওয়ার সে দেখায়। আছে না নাই বলেন? এরপরে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, তার তো মানে কি বলবো, তার বাড়িতে বিল্ডিং উঠে যায়, ভাতিজার বাড়িতে বিল্ডিং উঠে যায়, অমুকের বাড়িতে বিল্ডিং উঠে যায়। এই যে তার আর পিছনে ফিরে তাকাতে হয় না, তার শুধু টাকা আর টাকা। আচ্ছা বলেন তো, এই যে রাষ্ট্রের যে সম্পদগুলি চুরি করে, এই হিসাবকে আল্লাহর কাছে দিতে হবে না? অথচ যদি ইসলামী ইমারত হয়, ইসলামী হুকুমত হয়, এই দৃষ্টান্ত দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঈদের সময়, যেহেতু তিনি প্রত্যেকটা খলিফা, তারা কিছু ভাতা পেতেন, মাসিক পরিবার পরিজন চলার জন্য কিছু ভাতা তারা পেতেন, যেগুলা দিয়ে কোন রকম পরিবার পরিজন চলতো, এক্সট্রা কিছু করার সুযোগ থাকতো না। এমনকি দুটো উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। একবার কিছু কাপড় আসলো, সবার জন্য যে বাজেট, ওরকম কাপড় দিয়ে আসলে জামা সেলাই করার মতো সেরকম কাপড় হয় নাই। তিনি খুতবা দিচ্ছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের কাপড়কে একসাথে করে আমিরুল মুমিনিন নিজের জুব্বা সিলিয়েছেন, জামা বানিয়েছেন। তিনি খুতবা দিচ্ছেন, একজন বললেন যে আমিরুল মুমিনিন, আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। কি? আপনি যে জামাটা আপনি পরলেন, আপনার জন্য যে বরাদ্দ, আমাদের জন্য একই বরাদ্দ, কিন্তু আপনি কিভাবে জামা বানালেন, এই জবাব দিতে হবে। আপনি কি ক্ষমতার অপব্যবহার করে আপনি ডাবল নিয়েছেন কিনা, এই হিসাব আমরা চাই। কোন পাশেই ওনার ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই জবাব আমি দিচ্ছি, যে আমি আমার ভাগে যেটা ছিল সেটা আমি আমার বাবাকে একসাথে করে, দুটো একসাথে করে বাবাকে জামা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আরেকটি উদাহরণ আছে, যেটা আমাদের জন্য, সবার জন্য হৃদয় স্পর্শ করবে।
ঈদের সময় আমরা প্রত্যেকে আমাদের সন্তানদেরকে নতুন নতুন জামা কাপড় কিনে দিই কি দিই না? আমার প্রিয় ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা সন্তানদেরকে ঈদের সময় নতুন নতুন জামা কাপড় কিনে দেওয়ার মতো ওনার কাছে এক্সট্রা কোনো কিছুই নাই। ওনার স্ত্রী বললেন, আগামী মাসে আপনি বাইতুল মাল থেকে যে সম্মানী পাবেন অগ্রিম যদি কিছু টাকা নিয়ে নেন, তাহলে সন্তানকে একটু হাসি খুশিতে তাদের জন্য কিছু জামা কাপড় কিনে দেওয়া যাবে। তিনি তার বাইতুল মালের যিনি দায়িত্বে আছেন, বাইতুল মালের যিনি জিম্মাদার আছেন, তার কাছে চিঠি লিখলেন আগামী মাসের জন্য, আগামী যে মাসের ভাতা আমি পাবো অগ্রিম কিছু সম্মানে যাতে আমাকে দেওয়া হয়, আমার সন্তানের জন্য কিছু নতুন নতুন জামা কাপড় কিনে দেওয়ার জন্য তিনি চিঠি লিখলেন বাইতুল মালের জিম্মাদারের কাছে। ওই জিম্মাদার চিঠি পেয়ে তিনি পাল্টা আবার আরেকটা চিঠি লিখলেন যে আমিরুল মুমিনিন, আগামী 1 মাস আপনি দায়িত্ব পালন করবেন, এরকম একটা গ্যারান্টি যদি আপনি আমাকে দিতে পারেন, লিখিত যদি দিতে পারেন, আগামী 1 মাস আপনি বাঁচবেন, এরপর দায়িত্ব পালন করবেন। যদি লিখিত দিতে পারেন, ডকুমেন্ট দিতে পারেন, তাহলে আমি আপনাকে দিতে পারি। এছাড়া কোনো ধরনের সিকিউরিটি ছাড়া আমি আপনাকে অগ্রিম 1 মাসের টাকা দেওয়ার কোনো সুযোগ নাই। আমার প্রিয় ভাইয়েরা, এই চিঠি পাওয়ার পরে তিনি কান্না করতে করতে অস্থির হয়ে গেলেন। স্ত্রীকে বললেন, প্রিয়তমা স্ত্রী, আমার যে বাইতুল মালের যে রক্ষক আছে, যে জিম্মাদার আছে, এমন একজন জিম্মাদার আমি পেয়েছি যে আমার কাছে কি চিঠি লিখেছে শোনো। আমার প্রিয় ভাইয়েরা, ওই চিঠির মধ্যে তিনি আবার উল্টো চিঠি লিখলেন যে আগামী 1 মাস আমি বাঁচবো কিনা। 1 মাস নয়, একটা সেকেন্ডেরও গ্যারান্টি হযরত ওমরের নাই। তিনি কান্না করতে করতে অস্থির হয়ে গেলেন। আমার প্রিয় ভাইয়েরা, অথচ আজকে যারা এমপি হয়, মন্ত্রী হয়, তারা যদি ব্যাংক যদি বলে, ব্যাংক ম্যানেজার সহ তাদের কাছে চলে আসবে, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা, ইসলামী শাসন ব্যবস্থা যারা থাকবে, তাদের নীতি নৈতিকতা আদর্শ দিয়ে তারা সমাজের মধ্যে ইনসাফ কায়েম করতে পারবে। ভালো মানুষের কাছে যদি আমানত থাকে, তাহলে সে আমানতের খেয়ানত যদি করতে যায়, তারা 100 বার চিন্তা করবে। কারণ একটা মানুষ যদি একটা পয়সা যদি রাষ্ট্রের কেউ যদি খরচ করে, একটা রাষ্ট্রের পয়সা যদি কেউ যদি খরচ করে, তাহলে হাসরের মাঠে আল্লাহর কাছে সেই জবাব দিতে হবে, ঠিক না বলেন? অথচ আমাদের বিচারক যারা আছে, আমাদের যারা শাসন ব্যবস্থা যারা আছে, সেই ভালো মানুষগুলি না যাওয়ার কারণে আমরা আসলে শাসন ব্যবস্থা থেকে, ন্যায় বিচার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। অথচ রব্বুল আলামিন বলেছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুয যালিমুন। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون। আল্লাহ বলছেন, যারা কোরআন অনুযায়ী ফয়সালা করে না তারা জানেন, যারা কোরআন অনুযায়ী ফয়সালা করে না তারা ফাসিক, যারা কোরআন অনুযায়ী ফয়সালা করে না তারা কাফের ঘোষণা কাফের। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি করে এমন কিছু শাসক আমাদের জন্য তৈরি করে দেয় যারা ইসলামী হুকুমত কায়েম করবে, আল্লাহ তাআলার যা যে বিধান আছে সেই বিধান কায়েম করবে, এরকম সোনার মানুষ যাতে আল্লাহ আমাদের জীবদ্দশায় আমরা যাতে দেখে যেতে পারি ইসলামী হুকুমত কায়েম হয়েছে, এই দৃশ্য আমরা দেখতে চাই, তাহলে আমরা দোয়া করতে হবে, কাজ করতে হবে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী যারা রাষ্ট্র ক্ষমতা আসবে তারা যাতে ভালো মানুষ হয়, তারা যাতে দিনদার হয়, তারা যাতে ইসলাম প্রিয় হয় এবং ইসলামী শরীয়তকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করার জন্য তারা যাতে কাজ করে, এরকম ভালো মানুষদের জন্য দোয়া করতে হবে, ভালো মানুষদের থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। পরিশেষে আমরা নিজেরা কোরআন পড়বো, কোরআন অনুযায়ী জীবন যাপন করব। সামনে রমজান আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাসে কোরআন নাযিল করেছেন, কোরআনের একটা ডিমান্ড হচ্ছে আমরা যাতে কোরআনটাকে সহি শুদ্ধভাবে পড়ি, এবং আমি বলবো আপনারা অর্থ সহকারে পড়বেন। আজকে আমরা অনেক খতম করেছি, কিন্তু অর্থ না বোঝার কারণে আমরা মনে করি হুজুররা মনে হয় বানিয়ে বানিয়ে বলছে যে চুরি করলে হাত কাটে, এই কথা কোথায় পেয়েছে? এই কথা কোরআনে আছে না নাই বলেন? ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে, জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না, এই নিষেধগুলো কোরআনে আছে না নাই বলেন? সুতরাং কোরআনের প্রত্যেকটি বিষয়ে মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা কিছু নিয়ে এসেছেন তা যাতে আমরা সত্যভাবে আঁকড়ে ধরতে পারি, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা কিছু নিষেধ করেছেন সেখান থেকে যাতে আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। এই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।